Hello friends, welcome to our channel The Success Master. So friends, তোমরা কেমন আছো? আশা রাখছি সকলেই খুব ভালো আছো। আমি সুস্মিতা, আমি আজকে তোমাদের জন্য ইংলিশ প্যারাগজি থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাস নিয়ে এসেছি। তো আজকে ক্লাসের মধ্যে যে টপিকটা থেকে ডিসকাস করব সেই টপিকটা হলো Introduction to English Phonology, Vowels and Consonant Classification as per IPS Syllable Division. এই টপিকটা থেকে প্রতি বছর 2 থেকে 3 নাম্বার অবশ্যই আসে। ইংলিশ প্যাডাগজি থেকে টোটাল 6 থেকে 7 নাম্বার আসে। সেই 6-7 নাম্বারের মধ্যে 2-3 নাম্বারই আসে এই টপিকটা থেকে। তাহলেই তোমরা বুঝতে পারছো এই যে টপিকটা এটা কতটুকু ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট ইংলিশ প্যাডাগজি থেকে। ওকে, তার জন্য এই টপিকটা একদমই স্কিপ করা উচিত না, খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস। তো এটাকে দেখেই আমি তোমাদের জন্য এই চ্যাপ্টারটা থেকে পার্টে পার্টে করে ক্লাস নিয়ে আসছি ডিটেলসে, খুবই ডিটেলসে। আর আশা করি এরকম ক্লাস তোমরা দ্য সাকসেস মাস্টারের মধ্যেই খুব সিস্টেমেটিক ওয়াইজ ক্লাসটা পেয়ে যাবে। কারণ এই যে চ্যাপ্টারটা রয়েছে এটা একটা টেকনিক্যাল চ্যাপ্টার, যার জন্য সব জায়গাতে কিন্তু এই চ্যাপ্টারটা পাবে না। তো আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য তোমাদের কথা চিন্তা করে এই ক্লাসটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। সো ইন্ট্রোডাকশন টু ইংলিশ ফনোলজি যে বেসিকটা, এই চ্যাপ্টারের যে বেসিকটা সেটা এবং ভাওয়াল সাউন্ড সেটা পার্ট 1-এর মধ্যে আমি করিয়েছি। পার্ট 2-র মধ্যে কনসোনেন্ট সাউন্ড একদম ডিটেল ডিসকাশন করেছি। আজকে ক্লাসের মধ্যে মেইনলি আমরা সিলেবাল ডিভিশন নিয়ে ডিসকাস করব, যে সিলেবাল কি, সিলেবাল ডিভিশনের যে টাইপসগুলো, স্ট্রেস কি, এগুলি নিয়ে এক এক করে ডিসকাস করব। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি আর কোনো তোমাদের ডাউট থাকবে না। আর যারা তোমরা ভাওয়াল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ড দেখোনি, তোমরা আগে সেই ক্লাসগুলি দেখে নাও, তারপর এসে আজকে পার্ট 3 সিলেবাল ডিভিশনের ক্লাসটা দেখো। তো আজকে এই চ্যাপ্টারের কনসেপ্ট ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট ক্লাসে তোমাদের জন্য প্র্যাকটিস সেট নিয়ে আসবো, তাহলে তোমরা বুঝতে পারবে কোন সিস্টেমে এই চ্যাপ্টারটা থেকে কোশ্চেন আসে। আর আশা করি তোমাদের এই 3-4টা ভিডিও দেখলে একদম মিনিমাম একটা ভিডিও 2 থেকে 3 বার দেখবে, তাহলে আশা করি আর কোনো তোমাদের ডাউট থাকবে না এবং পরীক্ষার মধ্যে কোশ্চেন আসলে একটাও তোমাদের মিস হবে না। ওকে, তো এখন তাহলে শুরু করছি আজকের ইম্পর্টেন্ট ক্লাস, সিলেবাল ডিভিশন। সো প্রথমেই আমরা জেনে নেব সিলেবাল কি। A syllable is a single unit, unbroken sound of spoken or written word. One syllable usually convey one vowel sound. Basically syllable-টা কি? syllable হলো যে একটা সিঙ্গেল বা আনব্রোকেন সাউন্ড অফ স্পোকেন অর রিটেন ওয়ার্ড। ধর কোনো একটা ওয়ার্ড আমরা বলবো, একটা ওয়ার্ড আমরা উচ্চারণ করবো বা একটা ওয়ার্ড আমরা লিখবো, যে একদম একসাথে একটা সিঙ্গেল বা না ভেঙে আমরা যতটুকু বলতে পারি, মানে একটা সাউন্ডকে আমরা ভেঙে ভেঙে বলি, যে একটা যদি সাউন্ড থাকে সেটাকে আমরা ভেঙে ভেঙে বলি, একদম ছোট যে পার্টটা, যে আনব্রোকেন যে সাউন্ডটা রয়েছে এতটুকু পর্যন্ত, একটা সিঙ্গেল ইউনিট পর্যন্ত, ওইটাকেই সিলেবাল ডিভিশন বলা হয়। আর একটা সিলেবাল ডিভিশনে মিনিমাম একটা হলেও ভাওয়াল সাউন্ড অবশ্যই থাকবে। ভাওয়াল কোনগুলি? ভাওয়াল অ্যালফাবেট এ, ই, আই, ও, ইউ। এই যে একটা ভাওয়াল সাউন্ডের মধ্যে যে অ্যাটলিস্ট একটা সিলেবালের মধ্যে একটা ভাওয়াল সাউন্ড হলেও থাকবেই। অ্যাটলিস্ট একটা ভাওয়াল সাউন্ড ছাড়া কিন্তু সিলেবাল ডিভিশন হবে না। ওকে, ধরো একটা ওয়ার্ড বানানা। এই যে বানানা ওয়ার্ডটা রয়েছে, যখন আমরা বানানা বলবো, বানানা, আমরা কয়টা ভাগে ভাগ করতে পারছি? 3টা ভাগে। বানানা, এই 3টা পার্টে, এই প্রতিটা পার্টের মধ্যে কিন্তু অ্যাটলিস্ট একটা হলেও কি রয়েছে? ভাওয়াল সাউন্ড রয়েছে, যে এ রয়েছে, ভাওয়াল সাউন্ডটা রয়েছে। ওকে, তো এই যে ভাওয়ালটা রয়েছে একটা হিন্ট। আরেকটা হিন্ট হলো আনব্রোকেন সাউন্ড, মানে আমরা যখন কোনো একটা ওয়ার্ড বলবো, একটা কথা বলবো, এই কথাটা বলার সময় বা লেখার সময় যতটুকু পর্যন্ত আমরা একবারে যতটুকু আমরা উচ্চারণ করতে পারি, মানে একবারে না ভেঙে যতটুকু উচ্চারণ করতে পারি, ওইটা হবে একটা পার্ট। যখন যেখানে একটু ভাঙা পড়বে সেখান থেকে হয়ে যাবে আরেকটা পার্ট। যেরকম বানানা, এই যে বটা আমরা বলছি একবারে, কিন্তু বলতে পারছি ব, তারপর একটা ভাঙা পড়ছে না, আরেকটা ভাঙা পড়ছে না। তো এখানে কয়বার ভাঙা পড়ছে? এখানে 2বার করে ভাঙা পড়ছে, মানে এখানে কয়টা পার্ট হচ্ছে? 3টা পার্ট হচ্ছে। না, তো এখানে সিলেবাল কয়টা রয়েছে? 3টা সিলেবাল রয়েছে। আর প্রতিটা সিলেবালের মধ্যে অ্যাটলিস্ট একটা হলেও ভাওয়াল অবশ্যই থাকবে। তো এটাই হলো সিলেবাল। আশা করি বুঝতে পেরেছো। আরেকটা এক্সাম্পল দেখি, ইংলিশ। এই যে ইংলিশ রয়েছে, ইংলিশ কয়টা ভাগে ভাগ করতে পারছি? 2টা ভাগে ভাগ করতে পারছি। এই যে একবার উচ্চারণ করতে পারছি, লিশ একবার উচ্চারণ করতে পারছি। আর ইংলিশ আমরা যখন বলবো, এটা কি একটা ভাঙা পড়ছে, মানে 2টা পার্ট হচ্ছে এটার মধ্যে। তাহলে ইংলিশের মধ্যে কয়টা সিলেবাল? 2টা সিলেবাল রয়েছে, ইংলিশ।
ওকে, তো এটাই হলো সিলেবল। তো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব সিলেবলের কিছু টাইপস রয়েছে, সেই টাইপসগুলি আমরা এক এক করে দেখে নেব। তো প্রথমেই রয়েছে মনোসিলেবল। মনোসিলেবল ওয়ার্ডগুলি, মনোসিলেবল বা মনোসিলেবিকও আমরা বলতে পারি, মিনিংটা সেম। মনো মানে কি? মনো মানে হলো সিঙ্গেল, মানে একটা। যখন কোনো একটা সাউন্ড, কোনো একটা উচ্চারণ করব, মানে ধরো একটা ছোট একটা উচ্চারণ রয়েছে, কোনো ছোট একটা ওয়ার্ড রয়েছে, এটা উচ্চারণ করতে গেলে এটার মধ্যে একবারও ভাঙা পড়ছে না, আমরা একবারেই সবটা ওয়ার্ড বলে ফেলতে পারছি, ওইটাই হলো মনোসিলেবল। যেরকম কাপ, কাপ, বা আরেকটা যদি বলি আমি পট, পট, সিট, এগুলি বলার সময় কি হচ্ছে, এগুলি বলার সময় কিন্তু আমরা একবারে উচ্চারণ করে ফেলতে পারছি, যেটা আমরা একবারেই বলে ফেলতে পারবো, একবার উচ্চারণ করতে পারবো, সেটাকেই বলা হয় সিঙ্গেল ওয়ার্ড সিলেবল বা মনোসিলেবল ওয়ার্ড, এটাকে বলা হয়। নেক্সট রয়েছে ডাইসিলেবল। ডাই মানে কি? ডাই মানে তোমরা মনে রাখবে, ডাই মানে হলো দুইটা, তো যেখানে দুইটা সিলেবল থাকবে, যেরকম ইংলিশের মধ্যে দুইটা ছিল, তো এটা হলো ডাইসিলেবল ওয়ার্ড। আরেকটা হলো এক্সাম্পল পোয়েম, যে পোয়েম, পোয়েম, তো পোয়েম যখন আমরা বলছি কয়টা পার্ট হচ্ছে? দুইটা পার্ট হচ্ছে, কারণ পো, এই যে যখন পো বলছি যে একটা পার্ট এম, তো পোয়েম, তো দুইটা পার্ট হচ্ছে, একটা মিডলে একটা ভাঙা পড়ছে, মানে দুইটা পার্ট হচ্ছে, তো এটাকে বলা হয় ডাইসিলেবল বা ডাইসিলেবিক ওয়ার্ড। নেক্সট রয়েছে ট্রাইসিলেবল। ট্রাই মানে কি? তিনটা, ট্রাই মানে তিনটা, তো ট্রাইসিলেবল ওয়ার্ড হলে হবে তিনটা পার্ট, যেরকম হসপিটাল, হসপিটাল, এই যে হস, আমরা যখন হসপিটাল বলছি হস, একবার সাউন্ড করতে পারছি, একবার উচ্চারণ করতে পারছি, পি, একবার উচ্চারণ করতে পারছি, টেল, যে আমরা একবার উচ্চারণ করতে পারছি। আর হসপিটাল যখন ওয়ার্ডটা বলবো, এটা আমাদের কিন্তু আমরা তিনটা পার্টে বলতে হচ্ছে, হসপিটাল, তো তিনটা পার্টে হলে ট্রাইসিলেবল। যেরকম বানানাও ছিল ট্রাইসিলেবল, না, ট্রাইসিলেবল। নেক্সট টেট্রা সিলেবল বা সিলেবিক ওয়ার্ড হলো চারটা, যেখানে চারটা পার্ট থাকবে, যেরকম এক্সামিনেশনকে আমরা পার্ট করলে কি হবে? চারটা হবে, এক্সামিনেশন, ওকে, এক্সামিনেশন কি হবে? এক্সামিনেশন, চারটা হবে, যেরকম প্রথমে কি হবে? এক্সাম, ওকে, তারপরে কি আসলো? মি, এক্সামি, তারপরে কি আসবে? তারপরে আসবে, আমি আবারও লিখে দিচ্ছি সুন্দর করে, প্রথমে কি আসবে? এক্সা, তারপরে মি, তারপরে কি আসবে? নে, তারপরে শান, এক্সামিনেশন, কয়টা হলো? চারটা, এক্সামিনেশন, কয়টা হলো? চারটা হলো, অর্থাৎ টেট্রা সিলেবল ওয়ার্ড। আর প্রতিটার মধ্যে আমরা যখন এটা উচ্চারণ করছি, দেখবে এক্সা, আমরা কি করছি? একবার উচ্চারণ করতে পারছি, এই জায়গাটা আমরা একবার উচ্চারণ করতে পারছি, এই জায়গাটা একবার উচ্চারণ করতে পারছি, এই জায়গাটা একবার উচ্চারণ করতে পারছি, এই জায়গাটা একবারে উচ্চারণ করতে পারছি। আর মিডলে কিছু পার্ট পড়ছে, কিছু ভাঙা পড়ছে, যেখানে ভাঙা পড়ছে ওইখানে সিলেবলটা ডিভিশন হচ্ছে, যে ডিভাইড হচ্ছে, ভাঙাটা পড়ছে, ডিভাইড হচ্ছে। তো এখানে এক্সামিনেশন বলতে গেলে কয়টা হবে? টেট্রা সিলেবল, মানে চারটা হবে। আর প্রতিটা সিলেবলে একটা জিনিস লক্ষ্য করো, অ্যাটলিস্ট একটা হলেও কিন্তু ভাওয়াল সাউন্ড আছে, একটা থেকে বেশি থাকতেই পারে, তাতে প্রবলেম নেই, কিন্তু মিনিমাম একটা থাকতেই লাগবে ভাওয়াল সাউন্ড, ওকে। তো এটা গেল টেট্রা সিলেবল, যে চারটা হলে। নেক্সট রয়েছে পেন্ট্রা, এখন হবে পাঁচটা, পেন্ট্রা হলে পাঁচটা, পেন্ট্রা সিলেবল বা পেন্ট্রা সিলেবিক ওয়ার্ড পাঁচটা। যেরকম ডিসক্রিমিনেশন ওয়ার্ডটাকে ভাঙলে আমরা পাঁচটা সিলেবল পাই। কিভাবে পাই আমি তোমাদের বলছি। প্রথমে আসলো কি? ডিস, তারপরে ডিসক্রি, মি, নে, তারপরে আসছে শন, ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশন, কয়টা হচ্ছে? এই যে ডিসক্রিমিনেশন, পাঁচটা হচ্ছে, তো পাঁচটা হলে যে পেন্ট্রা সিলেবল। আর সবগুলির মধ্যে কি আছে? অবশ্যই অ্যাটলিস্ট একটা হলেও ভাওয়াল সাউন্ড আছে, আর একটা থেকে বেশি তো থাকতেই পারে। আর এগুলি কি? সিলেবলটা কি? আমি আবারও বলছি, সিলেবলটা হলো যে একটা যখন সিঙ্গেল বা আনব্রোকেন সাউন্ডটাকে যখন আমরা কোনো কিছু উচ্চারণ করব, একবারে যতটুকু উচ্চারণ করতে পারি, ওইটাকেই বলা হয় কি? যে সিঙ্গেল সিলেবল ইউনিট। আর যখন একটা ভাঙা পড়বে, মানে একটা ডিভাইড হবে, তখন সেটার উপর ডিপেন্ড হবে, দুইটা হলে কি হবে? ডাইসিলেবল, একটা হলে মনোসিলেবল, তিনটা হলে ট্রাইসিলেবল, চারটা হলে টেট্রাসিলেবল, আর যদি পাঁচটা হয় পেন্ট্রাসিলেবল। নেক্সট দেখবো আমরা ছয়টা, মানে ছয়টাকে বলা হয় যে হেক্সা সিলেবল ওয়ার্ড। কোনটা? এই যে যেরকম হিউম্যানিটেরিয়ান, তো এটা আমাদের কয়টা আসছে? ছয়টা আসছে। নেক্সট আসলো সাতটা হলে হ্যাপ্টা সিলেবল ওয়ার্ড, এটার মধ্যে ভাগ করলে কয়টা হয়েছে? সাতটা। আর এটা তোমাদের 2022-এর মধ্যে কিন্তু এটা এসেছিল, যেটা আমাদের কয়টা এই ওয়ার্ডটা দিয়ে বলো এটা আমাদের কয়টা সিলেবল রয়েছে। তো কয়টা রয়েছে? যে ই টা রে নিজাম,
কয়টা রয়েছে 7টা রয়েছে। ওকে, তো এটা আমাদের কয়টা রয়েছে 7টা। নেক্সট রয়েছে 8টা অক্টাসিলেবল ওয়ার্ড। অক্টাসিলেবল ওয়ার্ডের মধ্যে কি রয়েছে ইন্ডিভিজুয়ালাইজেশন এইটাকে ভাগ করলে আমরা কয়টা পাই 8টা পাই। এগুলি তোমরা বিভিন্ন ওয়ার্ড নিয়ে নিয়ে কিন্তু প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের ক্লিয়ার হবে। শুধু ভিডিওটা দেখলেই হবে না, প্রথম ভিডিওটা এক দুবার দেখো, জিনিসটা বুঝো, কনসেপ্টটা বুঝো, সিলেবেল কি, সিলেবেল ডিভিশন কি, কনসেপ্টটা বুঝো। তারপর তোমরা বিভিন্ন ওয়ার্ড নিয়ে তোমরা বিভিন্ন জায়গা থেকে ওয়ার্ড নিতে পারো, ওয়ার্ড নিয়ে বড় বড় ওয়ার্ড নিয়ে তোমরা প্র্যাকটিস করো পরীক্ষাতে কীভাবে আসতে পারে। যেরকম এটাই তোমাদের 2022-এর মধ্যে এসেছে। এটা কীভাবে এসেছে, এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা দিয়ে দিয়েছে, যে এই ওয়ার্ডটা দিয়ে দিয়েছে এইভাবে করে এই ফুল ওয়ার্ডটাকে কি করেছে দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে যে নিচে এটা এই যে ওয়ার্ডটা রয়েছে এই ওয়ার্ডটার মধ্যে কয়টা সিলেবল রয়েছে, কয়টা রয়েছে এটার মধ্যে 7টা রয়েছে। আর 7টা থাকলে সেটার নাম কি হেপ্টা সিলেবল, 8টা থাকলে অক্টা সিলেবল, 6টা থাকলে হেক্সা সিলেবল, 5টা থাকলে পেন্টা সিলেবল, 1টা থাকলে মনো সিলেবল, 2টা থাকলে ডাই সিলেবল, আর যদি 3টা থাকে ট্রাই সিলেবল, 4টা থাকলে টেট্রা সিলেবল। তো এটা তো দেখলাম। এখন এতগুলো মনে রাখা তো অনেক সময় মনে থাকে না, তার জন্য আরেকটা রয়েছে কি পলিসিলেবিক ওয়ার্ড বা মাল্টি সিলেবল ওয়ার্ড। এই যে পলিসিলেবল বা মাল্টি সিলেবল হলো যখন 4টা বা 4টা থেকে বেশি থাকবে তখন ওইটাকে বলা হয় কি মাল্টি সিলেবল। মাল্টি সিলেবল যেরকম ইমাজিনেশন কয়টা রয়েছে 4টা রয়েছে, 4টা বা 4টা থেকে বেশি থাকলে, এখন 5টাও থাকতে পারে, 6টাও থাকতে পারে, 7টাও থাকতে পারে, 8টাও থাকতে পারে, 10টাও থাকতে পারে, ওইটাকে পলিসিলেবিক বা মাল্টি সিলেবল ওয়ার্ডই বলা হয়। তবে বেশিরভাগ সময় এক্সামের মধ্যে এতটুকুই আসে, তারপরও একটু বেশি জেনে রাখলে ভালো, যেরকম মাল্টি সিলেবল কোনটাকে বলা হয়। ওকে, তো এখন পরীক্ষার মধ্যে কিভাবে আসতে পারে, একটা ওয়ার্ড দিয়ে দিল, ওয়ার্ড দিয়ে তোমাকে বললো যে এখানে সিলেবল কয়টা রয়েছে, ঠিক আছে, যে কয়টা সিলেবল রয়েছে, বা এখানে টাইপস থেকে যে কোনো নাম দিয়ে দিল, যে 3টা সিলেবল একটা ওয়ার্ড দিয়ে দিল, দিয়ে বললো এটাকে কয়টা সিলেবল, বা এরকম বললো যে এখান থেকে এই সিলেবলটার নাম কি, তখন তোমরা মনো, ডাই সিলেবল, ট্রাই সিলেবল যেটাই হোক সেটা লিখতে পারবে। এক্সামে কিন্তু হোয়াট ইজ সিলেবল এটা আসবে না, তো তার জন্য সিলেবল ডিভিশনের কনসেপ্টটা বুঝতে লাগবে, বিভিন্ন ওয়ার্ড নিয়ে প্র্যাকটিস করতে লাগবে। কারণ তোমাদের পরীক্ষাতে কীভাবে আসবে, ধরো একটা ওয়ার্ড দিয়ে দিল, ওয়ার্ড দিয়ে বলো এটা আমাদের কয়টা সিলেবল আছে, বা কোন টাইপসের যে কোনো নামটা দিয়ে দিল, 4টা নাম দিয়ে দিল, সেখান থেকে অপশান থেকে আমাদের ফাইন্ড আউট করতে লাগবে। আর তাছাড়া সিলেবল ডিভিশন থেকে কীভাবে এক্সামে কোশ্চেন আসতে পারে সেটাও আমি এখন বলে দিচ্ছি। আমরা সিলেবল ডিভিশন কি সেটা তো দেখে নিলাম, এখন দেখব স্ট্রেস, খুব ইম্পর্টেন্ট। স্ট্রেস থেকেও কিন্তু আসে সিলেবল ডিভিশন, আর স্ট্রেস দুইটা মিক্সড হয়ে কিন্তু পরীক্ষার মধ্যেও কিন্তু আসে। তো এই যে স্ট্রেসটা কি, স্ট্রেস রেফার্স টু এম্পাসাইজেস প্লিজ অন সার্টেন সিলেবল উইদিন এ ওয়ার্ড। বেসিক্যালি খুব সহজভাবে বুঝতে গেলে, ধরো একটা ওয়ার্ড তোমরা কি করবে, উচ্চারণ করবে, প্রনাউন্সিয়েশন করবে। প্রনাউন্সিয়েশন করার সময় যেই জায়গাতে একটু প্রেশার পড়বে, স্ট্রেস পড়বে, ওইটাকে বলা হয় কি স্ট্রেস। কোন জায়গাতে স্ট্রেস পড়বে, যেরকম ধরো আমি বললাম বানানা, কোন জায়গাতে প্রেশার পড়বে, না। প্রথমত আমার কি করতে লাগবে, সিলেবল ডিভিশন করতে লাগবে। তো বানানা সিলেবল ডিভিশন করলে কয়টা আসে, 3টা আসে, না। এই যে এক্সাম্পল দেওয়া হয়েছে না 3টে আসতো, তো প্রেশারটা কোথায় পড়লো, নাতে পড়লো, যে সেকেন্ড সিলেবেলে পড়লো, তো এখানে একটা স্ট্রেস পড়লে একটা সিম্বল হবে উপরে, যেরকম এখানে দেওয়া হয়েছে বানানা, তো সিম্বলটা কোথায় হবে, না, কারণ এই সেকেন্ড সিলেবেলের মধ্যে কি পড়েছে, সেকেন্ড সিলেবেলের মধ্যে আমাদের স্ট্রেস মানে প্রেশারটা পড়েছে, এখানে হবে এই যে এরকম একটা সিম্বল হবে। তো পরীক্ষাতে আসতে পারে, ধরো এই বানানা ওয়ার্ডটা দিয়ে দিল, বানানা ওয়ার্ডটা দিয়ে বললো, এক হয়তো বা বলতে পারে এখানে এই যে ওয়ার্ডটা রয়েছে এখানে আমাদের কয়টা সিলেবল ডিভিশন রয়েছে, তো আমরা আনসার করলাম 3টা রয়েছে, ফাইন। তারপর দেওয়া রইলো যে এখান থেকে কোন টাইপসটা হবে, মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল নাকি টেট্রাসিলেবল, তো আমরা আনসার করলাম কি ট্রাইসিলেবল। নাইস, এতটুকু আমরা বুঝলাম। তারপর আর কীভাবে আসতে পারে, এই যে ওয়ার্ডটা দেওয়া হয়েছে এই ওয়ার্ডটা যে কত নাম্বার সিলেবলের মধ্যে স্ট্রেস পড়ছে, এখানে স্ট্রেস কোথায় পড়ছে, প্রথম কি করতে লাগে, ওয়ার্ডটাকে আমার ভাঙতে লাগে, মানে সিলেবল ডিভিশন করতে লাগবে। সিলেবল ডিভিশন করার পর আমি 3টা পেলাম। এখন কোথায় স্ট্রেস পড়ছে, এই যে না, এটার উপর স্ট্রেস পড়ছে, এটা কত নাম্বার সিলেবল, এটা 1 2 এটা 3, এটা হলো 2 নাম্বার সিলেবল। তাহলে কোথায় স্ট্রেস পড়ছে, এটা আমাদের 2 নাম্বার সিলেবল ডিভিশনের মধ্যে স্ট্রেস পড়ছে। তাহলে এরকম আসতে পারে কিন্তু ফার্স্ট সিলেবল, সেকেন্ড সিলেবল, থার্ড সিলেবল, কোথায় স্ট্রেস পড়ছে, তো স্ট্রেসটা পড়ছে এখানে
যে সেকেন্ড সিলেবালের মধ্যে, বানানার মধ্যে সেকেন্ড সিলেবালের মধ্যে আমাদের স্ট্রেসটা পড়ছে। আর এগুলো আমরা কীভাবে বুঝতে পারবো? যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমরা জিনিসটা বুঝতে পারবো। কারণ পার্টিকুলার 10-12টা যে এখানে এক্সাম্পল আমি দিয়ে দিলাম, তোমরা এগুলি দেখে শিখে নিলে এখান থেকে আসবে এরকম না। এখানে আমি দিয়েছি এক্সাম্পলগুলি বোঝার জন্য, বাকি তোমরা প্র্যাকটিস করবে। ভিডিওগুলি দেখে তোমরা এই ভিডিও থেকে নোটসটা পড়ে তারপর কি করবে, বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন জায়গা থেকে নিয়ে, গুগল থেকে নাও, কোনো বুক থেকে নাও, যেখান থেকে পারো সেখান থেকে বিভিন্ন ওয়ার্ড নেবে। আর একটু টাফ ওয়ার্ড নেবে, কারণ ইজি ওয়ার্ড তো পরীক্ষাতে আসবে না, টাফ ওয়ার্ড থেকেই আসবে। একটু টাফ ওয়ার্ড নিয়ে সেগুলি তোমরা প্র্যাকটিস করবে, কয়টা সিলেবাল আছে আর কোথায় স্ট্রেস পড়ছে সেটা লিখে 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 তোমরা প্র্যাকটিস করবে। তাহলে আশা করি এই জিনিসটাতে তোমাদের ভালো দক্ষতা চলে আসবে। এনিওয়ে, নেক্সট রয়েছে কম্পিউটার। কম্পিউটারের মধ্যে কয়টা সিলেবাল রয়েছে? 3টা রয়েছে। কম্পিউটার, এখান থেকে কোথায় স্ট্রেস পড়ছে? এখান থেকে স্ট্রেস পড়ছে কম্পিউটার, তো সেকেন্ড সিলেবালে। নেক্সট হোটেল, হোটেল কয়টা? 2টা রয়েছে। কোথায় স্ট্রেস পড়ছে? টেল, এই যে এখানে স্ট্রেস পড়ছে। নেক্সট ব্রিলিয়ান্টলি ভাগ করলে আমরা কয়টা পাই? এই যে ব্রিল, ই-অ্যান্ড-লি, কয়টা পাচ্ছি? 4টা। এই 4টা সিলেবালের মধ্যে কোথায় স্ট্রেস পড়ছে? ব্রি, ফার্স্ট সিলেবালের মধ্যেই স্ট্রেস পড়ছে। তারপর ডেমনস্ট্রেশনকে আমরা সিলেবাল ডিভিশন করলে 4টা আসে। ডেমনস্ট্রেশন কয়টা আসছে? 4টা। এই 4টা থেকে কোথায় আমাদের প্রেশারটা পড়ছে? ডেমনস্ট্রেশন, স্ট্রে অর্থাৎ থার্ড সিলেবালে। নেক্সট রয়েছে কম্প্রিহেন্সিভ ডিভাইড করলে, সিলেবাল ডিভিশন করলে 4টা আসে। কম্প্রিহেন্সিভ 4টা। এই 4টার মধ্যে থেকে যে স্ট্রেস রয়েছে কোথায় পড়ে? হ্যান, কোথায়? এই যে হ্যান, কম্প্রিহেন্সিভ, হ্যানের মধ্যে এখানে স্ট্রেস পড়ছে, মানে প্রেশার পড়ছে। স্ট্রেস কীভাবে বুঝবো? কোন জায়গাতে কোনো একটা ওয়ার্ড প্রনাউন্সিয়েশন করতে গেলে কোন জায়গাতে প্রেশার পড়ছে সেটাকেই আমরা বুঝতে পারবো যে এখানে স্ট্রেস পড়ছে, মানে একটু প্রেশার, মানে আমি একটু জোর দিতে লাগছে উচ্চারণ করতে গেলে, ওই জায়গাতে একটু আমার জোর দিতে লাগছে, ওই পার্টটা থেকে বুঝতে পারবো এই জায়গাতে আমাদের স্ট্রেস পড়ছে। ওকে, তো আশা করি সিলেবাল ডিভিশন কি, তার টাইপসগুলি এবং স্ট্রেসটা কি, তার কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের বলে দিচ্ছি কিভাবে প্র্যাকটিস করবে। প্রথমত ওয়ার্ড নেবে, যে কোনো ওয়ার্ড নিলে তোমরা, ধরো আমি ডেমনস্ট্রেশনটাই নিলাম, একটা ওয়ার্ড নিলে এই ওয়ার্ডটা নিয়ে তোমরা দেখবে এখানে কয়টা সিলেবাল ডিভিশন হচ্ছে, মানে কয়টা আমরা ভাগ করতে পারছি। যেরকম এখানে 4টা ভাগ করতে পারছি, তো এখানে কয়টা সিলেবাল আছে? 4টা আছে। 4টা সিলেবাল হলে এটার নামটা কি থাকবে? টেট্রা সিলেবাল। ফাইন। তারপর এই যে 4টা সিলেবাল ডিভিশন আছে, এখান থেকে কত নাম্বার, মানে কোথায় স্ট্রেস পড়ছে, এটা ডেমনস্ট্রেশন, এই যে মানে 3 নাম্বার। থার্ড যে সিলেবাল ডিভিশনের মধ্যে, থার্ড সিলেবালের মধ্যে কি পড়ছে? স্ট্রেস পড়ছে, তাহলে আনসার কি হবে? থার্ড সিলেবাল। ওকে, তো এইভাবে করে তোমরা প্র্যাকটিস করবে বিভিন্ন ওয়ার্ড নিয়ে। তো আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে, আশা করি থাকবে না, তোমরা মিনিমাম ভাওয়াল সাউন্ড বলো, কনসোনেন্ট সাউন্ড বলো, কিংবা সিলেবাল এন্ড স্ট্রেস সাউন্ড বলো, এই তিনটা পার্টে পুরাটা চ্যাপ্টার আমি করিয়েছি। যদি আমি একটা পার্টে করতাম তাহলে হয়তো ভিডিওটা অনেকটাই লেন্দি হতো, তোমাদের বুঝতে অনেকটা প্রবলেম হতো। তার জন্য আমি 3টা পার্টে করিয়েছি। প্রথম পার্টে ভাওয়াল সাউন্ড, তারপরে পার্টে কনসোনেন্ট সাউন্ড, আর আজকের পার্টের মধ্যে সিলেবাল ডিভিশন প্লাস স্ট্রেস নিয়ে ডিসকাস করেছি। তারপর প্র্যাকটিস সেটও নিয়ে আসবো। এনিওয়ে, এই 3টা ক্লাস তোমরা মিনিমাম 2-3বার করে প্রতিটা ভিডিও দেখো, তাহলে আশা করি আর কোনো ডাউট থাকবে না। তারপরও ডাউট থাকলে আমি তো আছি, আমার সাথে কন্ট্যাক্ট করবে, সেগুলি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর এগুলি কিন্তু তোমরা এই ভিডিওর সাথে সাথে যারা আমাদের থেকে নোটস নেবে, নোটের সাথেও কিন্তু তোমরা এগুলি পেয়ে যাবে। তো যারা নোটস নিতে চাও তোমরা আমাদের সাথে এই নম্বরে যোগাযোগ করতে পারো। তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, নিউ আপডেটেড নোটসের প্রয়োজন হয়, ট্যাট 1 হোক, 2 হোক, কিংবা STGT, সম্পূর্ণ সিলেবাসের অ্যাকর্ডিং নোটস অ্যাভেলেবেল রয়েছে। প্রতিটা সাবজেক্টে, প্রতিটা টপিকে প্রথমেই রয়েছে কনসেপ্ট, ডিটেলসে আলোচনা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার আর MCQs। আর তার পাশাপাশি তোমরা মক টেস্টের সুযোগও আছে আমাদের কোচিং সেন্টারে। মক টেস্ট, ক্লাস, তো যার যেটাই নিড সেটার জন্য এই নম্বরে ফোন করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়েছে এবং ক্লাসটাও তোমাদের ভালো লেগেছে। ওকে, সো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।